বাড়ির কাছে আরশিনগর, সেথায় এক পড়শি বসত করে। মহাত্মা লালন সাঁইজির এই বিখ্যাত গানটির সামান্য কিছু ব্যাখ্যা তুলে ধরা হলো। রূপক হলো কাব্যের অলংকার। কাব্যে রূপকের ব্যবহার কাব্যকে সুন্দর করে, সাবলীল করে। সেই রকম ভাবেই বাউল গানে অনেক শব্দই রূপক। রূপক মানে এমন একটা শব্দ যে শব্দের মানেটা হচ্ছে অন্য। যেমন বাউল গানে অনেক সময় বাড়ি মানে শরীর, আরশিনগর মানে শরীরের ভিতর আল্লাহর ঘর, পড়শি মানে হচ্ছে আল্লাহ। বাউল গানে অনেক শব্দই রূপক বলে অনেক সময়ই গানের প্রকৃত মানে বোঝা যায় না। শ্রোতাকে গানের বাহ্যিক কথা, সুর, তাল ও ছন্দের ব্যঞ্জনা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। বাউল গান সেভাবে উপভোগ করা যায়। সেভাবে উপভোগ করলেও ক্ষতি নেই, আসলে তো তাই হচ্ছে। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে। লালনের এই গানটিকে অনেকেই মানব মানবীর প্রেম মনে করেন, আসলে তা নয়। বলা হয় যে বাউলের সাধনা বড় গূঢ়, সাধারণ মানুষ তার মানে বুঝবে সে উপায়ই বা কী। তারপরও বাউল দর্শন সম্বন্ধে সামান্য জ্ঞান থাকলে বাউল গানের একরকম মানে করা যেতে পারে বলে মনে করি। বাড়ির কাছে আরশিনগর, সেথায় এক পড়শি বসত করে। এই গানটি অসম্ভব জনপ্রিয় একটি গান। তবে আরশিনগর, পড়শি এই শব্দগুলি রূপক হওয়ায় মহাত্মা লালনের এই গানটির প্রকৃত মানে বোঝা অনেকের কাছেই কঠিন। লালনের কৃতিত্ব এই, তিনি রূপক না এড়িয়েই গান রচনা করেছেন এবং সে গান বাংলার জনসমাজে অত্যন্ত আদৃত হয়েছে। বাউল দর্শন সম্বন্ধে দু চারটা কথা বলে বাড়ির কাছে আরশিনগর গানটির মানে বোঝার চেষ্টা করা যাক। বাউলের বিশ্বাস, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা বাস করেন মানবদেহে। মানবদেহে সৃষ্টিকর্তার অস্তিত্ব কখনো টের পাওয়া যায়, কখনো যায় না। বাউল মানবদেহে বসবাসরত সৃষ্টিকর্তার নাম দিয়েছে সাই, অধরা বা মানসরতন। লালন বলেছেন, বাড়ির কাছে তথা শরীরের ভিতর আরশিনগর, তথা শরীরের ভিতর সৃষ্টিকর্তা যেখানে বাস করেন, সেথায় এক পড়শি বসত করে, তথা সেখানে পড়শি মানে সৃষ্টিকর্তাই বসত করেন। আমি একদিনও না দেখিলাম তারে। লালন নিজের ভিতরে সৃষ্টিকর্তার অস্তিত্ব টের পেয়েছেন, কিন্তু কখনো দেখেন নাই। কেন দেখেন নাই? কারণ আবারও রূপক। গেরাম বেড়ে অগাধ পানি, তার নাই কিনারা নাই তরণী পারে। গেরাম বেড়ে অগাধ পানি মানে আদি অন্ত অথই জল, অথই রহস্য, অপার রহস্য। তার মানে বিস্তর ব্যবধান। যেই জলের পারে নৌকা নাই, তার মানে কোথাও যাওয়া যায় না। এর মানে হচ্ছে শরীরের ভিতরের সাইকে দেখতে পাওয়া মোটেই সহজ বিষয় নয়। তবে লালন বলেছেন, বাঞ্ছা করি দেখব তারে, কেমনে সেথা যাই রে। সাইয়ের কাছে এই যাওয়াটাই বাউলের জীবনভর সাধনা। এখানেই বাউলের সঙ্গে আমাদের পার্থক্য। আমাদের অভ্যেস আছে, সাধনা নাই। আমরা সব রেডিমেড পেতে চাই, সাধনায় পেতে চাই না। কিন্তু সাইয়ের কাছে এই যাওয়াটাই বাউলের জীবনভর সাধনাই বা কেন? সাইয়ের কাছে যাওয়াটাই হচ্ছে আলটিমেট মিস্ট্রি, পরম রহস্য। এর চেয়ে বড় রহস্য আর মহাবিশ্বে নাই। যেই অনন্তের সৃষ্টিকর্তা মানুষের শরীরের ভিতরে বাস করেন, মানুষের শরীরের ভিতরে বাস করে রহস্য করেন, লীলা করেন। মহাত্মা লালন সাঁই এখন সাইয়ের কিঞ্চিৎ পরিচয়ও দিচ্ছেন। তিনি বলছেন, বলবো কি সেই পরশির কথা, তার হস্তপদ স্কন্ধ মাথা নাই রে। কেন পড়শির তথা সাইয়ের বা সৃষ্টিকর্তার হস্তপদ স্কন্ধ মাথা, হাত পা ঘাড় মাথা নাই? যেহেতু তিনি নিরাকার, তাই পৃথিবীর যে কোনো ধর্মই গ্রন্থেই সৃষ্টিকর্তাকে নিরাকারই বলা হয়েছে।
তারপর লালন বলেছেন, সাই ক্ষণেক ভাসে শূন্যের ওপর, ক্ষণেক ভাসে নীরে। এখানে শূন্যের ওপর ভাসেন, আবার নীরে ভাসেন, তথা নীরে মানে হচ্ছে পানি। এ হচ্ছে সাইয়ের রহস্য। তিনি রূপ বদল করতে পারেন বা রূপ বদল করে চলেছেন অবিরত। তারপর লালন বলেছেন, পরশী যদি আমায় ছুতো, যমযাতনা সকল যেত দূরে। তখন বলেছিলেন যে সাইয়ের কাছে এই যাওয়াটাই বাউলের জীবনভর সাধনা। বাউল সাইয়ের কাছে যেতে চায় কেন? কৌতূহল মেটানোর জন্য। তাই লালন বলেছেন, পরশী যদি আমায় ছুতো, যমযাতনা সকল যেত দূরে। কিন্তু যমযাতনা কেন? কারণ বাউল নিজের ভিতরে সৃষ্টিকর্তাকে টের পেলেও দেখতে পাচ্ছেন না। কেননা শেয়ার লালন একখানে রয়, লক্ষ যোজন ফাঁকরে। একসঙ্গে থাকলেও দুজনের মধ্যে বিস্তর ব্যবধান। বাউলের যমযাতনা বা মানসিক যন্ত্রণা এখানেই। বাউল সৃষ্টিকর্তাকে জানতে চায়, কেননা সৃষ্টিকর্তা হলেন পরম রহস্য। বাউলেরা সৃষ্টিকর্তার আশীর্বাদে জগতে ধন সম্পদের মালিক হতে চায় না। সৃষ্টিকর্তাকে জানার প্রয়োজন তার কেবলই কৌতূহল মেটানোর জন্য, জ্ঞানের প্রয়োজনে একাডেমিক। বাংলার বাউলের মহত্ব এখানেই। এখন মনে হয় গানটা শুনলে আর আগের মতন জটিল মনে নাও হতে পারে। বাড়ির কাছে আরশিনগর, সেটাই এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তারে। গেরাম বেড়ে অগাধ পানি, তার নাই কিনারা নাই তরণী পারে। বাঞ্ছা করি দেখব তারে, কেমনে সেথায় যাই রে। বলবো কি সেই পরশির কথা, তার হস্তপদ স্কন্দ মাথা নাই রে। ক্ষণেক ভাসে শূন্যের ওপর, ক্ষণেক ভাসে নীরে। পরশী যদি আমায় ছুতো, যমযাতনা সকল যেত দূরে। শেয়ার লালন একখানে রয়, তবু লক্ষ যোজন ফাঁকরে।